নেচার থ্রু লেন্স চ্যানেলে বন্ধুদের স্বাগত। আমরা চলে এসেছি হাওড়া শহরের গঙ্গার তীরের জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে রয়ে গেছে, যেখানে এশিয়ার প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন। টিকিট কেটে ভেতরে ঢুকলাম আমরা তিনজন। একটি টিকিটের মূল্য 30 টাকা। এখানে আছে বেশ কয়েকটি ব্যাটারি চালিত গাড়ি। 6 জন যাত্রী নিয়ে এটা চলে যায়। যে বিস্তৃত এরিয়া রয়েছে বোটানিক্যাল গার্ডেনের, সেখানে ঘুরিয়ে গিয়ে দেখায়। সেরকম একটা গাড়িতে আমরা উঠে বসলাম। এক একজনের জন্য লাগে 50 টাকা। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের ভেতর দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ গঙ্গা নদী পার হয়ে ওপারে চলে গিয়েছে। এই যে এশিয়ার প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন, এটি 1787 সালে কর্নেল কিড প্রতিষ্ঠা করেছিলেন। এটা 273 একর জুড়ে বিস্তৃত। এই উদ্যানে আছে 12,000 প্রজাতির উদ্ভিদ। আর এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো গ্রেট বানিয়ান ট্রি। 2.5 শতাব্দী পুরনো এই বটগাছটির বিস্তার 3 একর জমি জুড়ে, যা দূর থেকে একটি জঙ্গলের মতো দেখায়। অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন, ডিফারেন্ট কালার অফ ওয়াটার লিলি, ছোটো ছোটো ওয়াটার লিলি। এটা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে ব্রিটিশ টাইমের পিআরও অফিস ছিল। একটু দাঁড়ান, একটা শট নেবো। এটা হচ্ছে আদা গাছ, এটা হচ্ছে এলাচ গাছ। আদা গাছ কোনটা? ওই যে ওই সাইড আদা গাছ জানো না, এদিকে আমাদের চড়া চড়া পাতা আদা গাছ। এটা হচ্ছে এলাচ গাছ। আর মিডিলে যে হলুদ গাছটা গাছ দেখছেন, বড় পাতা। মিডিলে যে গাছটা দেখছেন ওটা হচ্ছে এটা এলাচ লবঙ্গ গাছ। গাছ। এখানে কোনটা 21 লবঙ্গ গাছ কোনটা? ওই যে মিডিলে যে গাছ, ও বড় গাছটা। এটা এখানে 21 টাইপ জিঞ্জার আছে, আদা আছে। 21 টাইপ। এটা হচ্ছে গেস্ট হাউস, যারা পিএইচডি করে তারা এখানে স্টে করে। ট্যাক্সোনমিক সেকশন। গাছটা দেখছেন, এটাকে বলে বুদ্ধ কোকোনাট বা ম্যাট ট্রি। এর পাতাগুলো দেখুন, কোনো পাতার সঙ্গে কোনো পাতা মিল নেই, সব আলাদা আলাদা শেপ। কোন গাছটা? এই যে এই গাছটা। এই সামনে? হ্যাঁ এই গাছ। এইটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। একটু দাঁড়ান। মিল আছে তো? কি নাম বললেন? বুদ্ধ কোকোনাট বা ম্যাট ট্রি। কোন গাছে বোর্ড লাগানো আছে? ওই যে ওইখানে। ওই গাছটার নাম কি? বাবা। আফ্রিকার গাছ।
টাকা দিয়ে নোট বই কেনা যায়, টাকা দিয়ে পড়া কেনা যায়, একটা গাইডলাইন। গাইড থাকলে নিজে নিজে করলে না অতটা ঠিক অতটা হয় হয় না। একবার গাইড হলে আর একবার নিজে শিখে নেওয়া যায় গাড়ি। প্রকৃতি, জীববৈচিত্র্য আর গবেষণার জন্য এটি একটি অনন্য ভাণ্ডার। দর্শনার্থীদের কাছে আজও এই উদ্যান এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই যে গ্রেট বানিয়ান ট্রি রয়ে গেছে, এই প্রাচীনতম এই বটগাছটির বিস্তার চারিদিকে ঘুরে আগে দেখা যেত, এখন আর ঘুরে দেখা যায় না, একদিক বন্ধ করে দিয়েছে। গঙ্গার তীর আস্তে আস্তে পাড় ভেঙে দিচ্ছে। গাছটির শেকড় মাটিতে এসে নতুন কাণ্ডের মতো ছড়িয়ে পড়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাবেন এসব। দূর থেকে এটিকে একটি ছোট জঙ্গলের মতো মনে হয়। এই বটগাছটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও জায়গা পেয়েছে। এখানে রয়েছে একটি সমৃদ্ধ হার্বেরিয়াম, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা শুকনো উদ্ভিদ সংরক্ষিত আছে। গবেষক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি অমূল্য সম্পদ। শুধু উদ্ভিদের ভাণ্ডার নয়, এই উদ্যান বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। গঙ্গার ধারে অবস্থিত হওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মন কেড়ে নেয়। আজও জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান প্রকৃতি ও বিজ্ঞানের এক অনন্য মেলবন্ধন, যা প্রত্যেক ভ্রমণ পিপাসুর জীবনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। আপনারা কলকাতায় এলে সুযোগ পেলে এই উদ্যানটি দেখবেন। আপনি ভিডিওটি দেখুন, ভিডিওতে অনেকটাই কভার করার চেষ্টা করা হয়েছে। আপনি ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন। এই ধরনের প্রকৃতির উপরে, জীববৈচিত্র্যের উপরে আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।